গাজীপুরে তীব্র গরমে দিনে ৬ থেকে ৭ বার লোডশেডিং হচ্ছে। এতে দৈনন্দিন জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বড় ধাক্কা খাচ্ছে শিল্প উৎপাদন। কারখানাগুলোতে মেশিন বন্ধ থাকায় উৎপাদন কমে গেছে। বিদ্যুতের অভাবে বাধ্য হয়ে ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করছেন উদ্যোক্তারা। তবে ডিজেলের সংকটে সেটিও চালানো কঠিন হয়ে পড়েছে। ফলে অনেক সময় শ্রমিকদের বসে থাকতে হচ্ছে। যখন স্কোয়ারিং করা হয়ে যাবে, কালার যদি দিল ওই মধ্যে যদি জেনারেটর তেল না থাকে তাহলে ফেব্রিক নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমাদের বিশেষ দরকার হলো বিদ্যুৎ থাকে হলো 1 ঘন্টা, আর যায় না থাকে হলো 2 ঘন্টা। আমরা ক্ষতিগ্রস্ত অনেকভাবে। বাসার মধ্যেও কারেন্ট থাকে না, সারা রাত নাইট ডিউটি করে দেয়, বাসায় ঘুমাইতে পারি না। একটা মালের ব্যাচের ভিতর যদি আমরা 5,000 টাকা লাভ করি, ওই মালটা টপিং করতে গেলে আবার 10,000 টাকা লস হচ্ছে। কারখানা মালিকদের মতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শুধু উৎপাদনই কমছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে যন্ত্রপাতিও। পরিস্থিতি অনেক ভয়াবহ, জানি না এরকম কতদিন চলবে, বাট এরকম যদি আরো 15 দিন 20 দিন বা 1 মাস চলে, এই শিল্প খাত ধ্বংসের দিকে আস্তে আস্তে যেতে থাকবে। বিজিএমইএ নেতারাও বলছেন, বৈশ্বিক জ্বালানি সংকটে ইতোমধ্যে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। আমাদের প্রতিষ্ঠান এমনি আমরা ডিজেল পাচ্ছি না জেনারেটর চালানোর জন্য, তারপরে আমাদের এখানে বিদ্যুৎ থাকছে না। তো আমরা যে আপনারা যা দেখেছেন ধারাবাহিকভাবে রপ্তানি কমে যাচ্ছে আমাদের, এবং বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে বাইরে কিন্তু মালগুলো বিক্রি করতে পারছে না, আমাদের মাল নিচ্ছে না। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য বলছে, গাজীপুরের চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি 30% পর্যন্ত। কোথাও 484 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 312 মেগাওয়াট। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।